আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমার এক জোড়া কবুতরের বাচ্চার একটি বাচ্চা মারা গেছে, খুবই দুঃখজনক। তো একই কালারের ছিল বাচ্চাগুলা, দুইটা বাচ্চা দেখেন কত বড় সাইজ হয়েছিল, এত বড় হয়ে একটি বাচ্চা মারা গেছে। তো বাকি আপডেটগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি আমার কবুতরটিকে রাখি, দেখেন কি সুন্দর চলে যাচ্ছে। কবুতরটি একা হয়ে গেছে, তার সাথে বাচ্চাটা খুবই সুন্দর ছিল, একই কালারের। তো আমার এখানে বাকি কবুতরগুলো আছে, দেখতে পাচ্ছেন এক জোড়া শার্টিং রানিং পেয়ার। তো কিছুদিনের মধ্যে ডিম পারবে। তো এখানে আছে আমার বোম্বাইয়ের পায়রাটা। তো মাদিটা ডিম নিয়ে বসে আছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এক এক করে আমার। তো এই হচ্ছে আমার স্প্যানিশ চরেরা জাতের কবুতরের, এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর। তো বসে আছে, তাদের বাচ্চাগুলা দেখুন। এই যে হচ্ছে আমার স্প্যানিশ চরেরা জাতের কবুতরের বাচ্চাগুলা, দুটো বাচ্চাই তাদের বাবা মার মতো হয়েছে দেখতে, একই রকম। তো আবার তারা খড়কুটা টানতেছে ডিম পাড়ার জন্য। এই হচ্ছে আমার সাদা শার্টিংগুলা। তো সাদা শার্টিংগুলো এখানে খড়কুটে টানতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা একটি নর, এটার মাদিটি ভিতরে বাচ্চা নিয়ে বসে আছে। এটা হচ্ছে আমার সিরাজি জোড়ার নরটা, আর এখানে আছে মাদি। তো এই একটা জ্যাকোবিনের সাথে মাদিটা এই যে বাচ্চা নিয়ে বসে আছে, এই যে বাচ্চা আর মাদি। আর এখানে হচ্ছে আমার বোম্বাইয়ের মাদিটা ডিম নিয়ে বসে আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার শার্টিংয়ের জোড়া, কিছুদিনের মধ্যে ডিম পারবে ইনশাআল্লাহ। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন হোয়াইট স্প্যানিশ চরেরা। তো হোয়াইট স্প্যানিশ চরেরা এটা মেবি এখনও বাচ্চা। তো এখানে দুটো আছে, এক জোড়া, কোনটা নর কোনটা মাদি বোঝা যাচ্ছে না এখনও, দুইটা আলাদা আলাদাই থাকে, কিন্তু জোড়া একসাথেই ডিম ফুটে বাচ্চা বের হয়েছিল। তো তখন আমি নিয়ে আসছিলাম ওগুলা একটা খামার থেকে। তো এই হচ্ছে আমার কবুতরের আপডেট। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আমার কবুতর, এটার সাথে